নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো সকালবেলা নিবার রান্নাঘর থেকে। আজকে শুক্রবার ছিল, আর শুক্রবার মানে স্পেশাল দিন আমাদের জন্য। আমাদের বলতে কি, আপনাদের ভাইয়া বাসায় থাকে আর ছেলে মেয়ে তাদের বাবা বাসায় থাকলে অনেক খুশি। তো সকালবেলা আপনার ভাই বলতেছে সবার জন্য পরোটা ভাজো। তো সকাল সকাল আমি স্নান টান করে পূজা দিয়ে নিলাম, আর ওইদিকে পরোটা ভাজি করে নিলাম, সবার জন্যই পরোটা বানিয়ে নিলাম, আর সাথে 2টা ডিম ভাজি করে নিলাম। ঈশানের বাবা আর ঈশানে খাবে। আর আমরা মিষ্টি আছে আর লাউ তরকারি আছে, ওইটা দিয়ে ওই সে বলতেছে আমি ডিম খাবো না সকালে, আমার জন্য অন্য কিছু। আমি বলছি ঠিক আছে। তো দেখো সকালে লাউ তরকারিও ছিল আর টমেটো কেটে নিয়েছি, আর সবাই একসাথে নাস্তা করতে তো অনেক ভালো লাগে, এই আর কি। তো সবার জন্য নাস্তা নিলাম, আর সাথে আমার একটা মিষ্টিও ছিল, পরোটা। তাই সবাই একসাথে নিলাম খাওয়ার জন্য। সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরে কী কী রান্না করব চলে গেলাম। দুপুরের জন্য সব যোগাযন্ত্র করে নিলাম। আর দেখেন দুপুরে রুই মাছ দিয়ে, সিমের বিচি দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। ওই তরকারিটা অনেক মজা হয় আর খেতেও সেই স্বাদ ভালো লাগে। আমার ছেলে তো অনেক পছন্দ করে। আর করলা আলু ভাজি করবো, আর করলাগুলো ছিল আমাদের গাছের। আর এদিকে দেখেন সিমের বিচিগুলো কীভাবে আমি রান্না করতেছি। মশলাটাকে আগে শিলপাটায় আমি বেটে নিয়েছি, আদা জিরা ভালো করে বেটে তারপরে জিরা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু পেঁয়াজ বাটাও দিলাম, দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে দিই, সিমের বিচিগুলো দিলাম, সিমের বিচিগুলো ভালো করে ভেজে তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আর যে কোনো তরকারি দেখবেন যত বেশি কষাবেন না খেতেও কিন্তু তত স্বাদ হবে। আর কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে সবাই কিন্তু একটু কমেন্ট লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ। যারা যারা আমার ভিডিওটা ইউটিউবে গিয়ে দেখবেন অনেক ভালো লাগবে। আর ওইদিকে আমি মাছগুলো ভেজে নিলাম তরকারিতে দেওয়ার জন্য। আর একটা কথা বলি, আপনাদের ভাই কিন্তু অফিসের সামনে একটু সবজি বাগান করেছে। আমি বলছি দেখো, অনেক সময় দেখা যায় আমাদের বাসায় তো এরকম সবজি টবজি লাগানোর জায়গা নেই, আর বাড়িতে গেলে নিয়ে আসা হয়। তুমি কি করবা, 2-1টা একটু সবজি বাগান করো তোমার অফিসের সামনে। তো অফিসের সামনে আরও অনেকজন নাকি করছে, তো আপনাদের ভাইকে আমিও বললাম তুমিও করো। কয়েকটা করলা গাছ লাগিয়ে নিল, লাউয়ের চারা নিয়ে লাগালো। তারপরে মিষ্টি কুমড়া বিচি আমি বাসায় থেকে দিয়েছিলাম, তারপরে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরেছে কিন্তু, তারপরে করলা ধরেছে, বেগুন ধরেছে, টমেটো এখনও বাসায় টমেটো আনে নাই, টমেটোগুলো কাঁচাই রয়ে গেছে। টমেটো নিয়ে আসলে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো কিন্তু এখন প্রত্যেক দিনই 1-2টা করে সবজি নিয়ে আসে, আর বেশিরভাগ সবজি এখন আমার সবজি বাগানের, খেতে অনেক ভালো লাগে। এই করলাগুলোও দেখছেন এটি সবজি বাগানের, 4-5টা করলা নিয়ে আসছে। তো একটা করলা আবার ভিতরে পোকা, 3টা করলা রান্না করেছি, আর একটা করলা রয়েছে, ওইটা আমি চাকবাজি করে দেবো আপনার ভাইকে।